এক দূরদেশের এক রাজ্যে ছিল এক সুন্দরী রাজকুমারী। তার চারপাশে ছিল প্রাচুর্য, রাজপ্রাসাদ, চাকচিক্য, কিন্তু তার মন ছিল একাকিত্বে ভরা। সে প্রতিদিন রাজবাগানে হেঁটে বেড়াতো, মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতো, যেন কিছু একটার অপেক্ষায়। একদিন রাজবাগানে হঠাৎ এক অদ্ভুত সুন্দর সোনালী পালকের পাখি এসে বসে এক ফুল গাছে। পাখিটির গলা ছিল মধুর, তার গান যেন সরাসরি হৃদয়ে এসে লাগতো। রাজকুমারী থমকে যায়, এই পাখি যেন সাধারণ নয়। রাজকুমারী অবাক হয়ে লক্ষ্য করে পাখিটি তার দিকে তাকিয়ে বলল, তুমি দুঃখী কেন? পাখির মুখে মানুষের ভাষা শুনে সে স্তব্ধ হয়ে যায়। পাখি বলে সে এক জাদু পাখি, যে শুধু বিশেষ হৃদয়ের মানুষের সঙ্গে কথা বলতে পারে। পাখিটি রাজকুমারীকে খুশি করতে চায়। সে এক গান গায়, আর রাজবাগানের কিছু ফুল ধীরে ধীরে সোনায় পরিণত হয়। রাজকুমারী বিস্মিত হয়ে যায় এবং ধীরে ধীরে তার মন ভরে ওঠে আনন্দে। দিনের পর দিন রাজকুমারী ও পাখির মধ্যে তৈরি হয় গভীর বন্ধুত্ব। তারা একসাথে গল্প করে, হাসে, গান গায়। রাজকুমারী পায় এমন একজন বন্ধু যে তাকে বুঝতে পারে। এই বন্ধুত্ব যেন আকাশের উপহার। রাজ্যের বাইরে এক দুষ্টু জাদুকর থাকে, যে সবসময় শক্তি ও জাদুর সন্ধানে থাকে। সে জানতে পারে এই সোনালী পাখির কথা এবং ভাবে, এই পাখির জাদু যদি আমার হয় তাহলে আমি অমর হতে পারি। এক অন্ধকার রাতে জাদুকর পাখিটিকে ফাঁদে ফেলে ধরে নিয়ে যায় এক গোপন জাদুকারী দুর্গে। সকালে রাজকুমারী যখন দেখতে পায় পাখি নেই, তার চোখে জল আসে। সে অনুভব করে তার হৃদয়ের একটি টুকরো হারিয়ে গেছে। রাজকুমারী সিদ্ধান্ত নেয় সে চুপ করে বসে থাকবে না। তার জাদু না থাকলেও তার আছে সাহস ও বুদ্ধি। সে একাই রওনা হয় অজানা পথে, পাখিকে উদ্ধার করার জন্য। পথে তাকে অনেক বিপদে পার হতে হয়। রাজকুমারী পৌঁছায় জাদুকরের দুর্গে। সেখানে সে চালাকির মাধ্যমে জাদুকরকে বিভ্রান্ত করে গোপনে দুর্গে প্রবেশ করে, পাখির খাঁচা ভাঙে এবং পাখিকে মুক্ত করে। পাখি আবার গান গায়, আর সেই জাদুর গানে জাদুকরের শক্তি হারিয়ে যায়। রাজকুমারী ও পাখি ফিরে আসে রাজ্যে। সবাই খুশিতে মেতে ওঠে। রাজকুমারীর সাহস ও পাখির জাদু মিলে রাজ্যে ফিরে আসে শান্তি ও আনন্দ। পাখি ও রাজকুমারীর বন্ধুত্ব হয়ে ওঠে এক কিংবদন্তি।